নমস্কার সবাইকে। যারা অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করতে একটু সমস্যায় পড়ছেন তাদের জন্য একটু সাহায্যকারী একটু ভিডিও। তো এটা খুব একটা কঠিন নয়, সহজভাবেই ফিল আপ করা যেতে পারে। তো দেখা যাক। তো ফর্মটায় 13খানা পেজ রয়েছে। যেমন প্রথমে রয়েছে যেমন ফ্যামিলি আইডেন্টিটি। তো সেখানে নেম হেড অফ দ্য ফ্যামিলি, তো সাধারণত এখানে যে বাড়ির পুরুষ থাকে তার নাম লেখা হবে এখানে, এবং তার আইডেন্টিটি, তারপর ডেট অফ বার্থ, জেন্ডার মেল, তারপর আধার নাম্বার এবং হাউস হোল্ড বা ডিজিটাল, এখনকার দিনে যে ডিজিটাল এটিএম কার্ডের মতো রয়েছে সেগুলো দিতে হবে এখানে। নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, সো বাচ্চা সহকারে স্বামী স্ত্রী বাচ্চা কতজন আছে সব কিছু এখানে। যেমন অ্যাড্রেস দিতে হবে, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিন নম্বর, তারপর কন্ট্যাক্ট নম্বর। তো প্রেফারেবল যেই নম্বরটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেটা দিলে ভালো হয়। নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলেশন উইথ দ্য ফ্যামিলি, তাহলে যে বাকি মেম্বারগুলো তাদের সঙ্গে কী রিলেশন, তাদের নাম, ডেট অফ বার্থ। যেমন মেম্বার 1 স্ত্রী, মেম্বার 2 যদি ছেলে মেয়ে থাকে, মেম্বার 3 সেমভাবে। পেজ নাম্বার 2তে যেমন ব্যাঙ্ক ডিটেলস, যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার ব্যাঙ্ক ডিটেলস, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইপিসি কোড। সিমিলারলি বাকি সদস্যদের সেমভাবে ফিল আপ করতে হবে। তারপর ইপিক নম্বর, যে ভোটার আইডি কার্ডের উপরে যে একটা নাম্বার দেওয়া থাকে, যেমন WB অথবা IKL এরকম করে কিছু নম্বর। তারপর বুথ যে আমরা যেখানে ভোট দেই সেই যে বুথ নম্বর, যেমন আমাদের এখানে আছে 10/ST 179। তো আমাদের তো আপনাদের নিজস্ব আছে সেগুলো লিখতে হবে এখানে। তো যেমন তারপর ক্যাটাগরি, কেউ যদি রিজার্ভ থাকে, SC ST, আনরিজার্ভ, EWS ইকোনমিক্যালি উইক সেকশন, ST OBC, মানে বিভিন্ন ধরনের। তারপর রেশন কার্ড, যদি এখনকার দিনে সবাইকে ডিজিটাল রেশন কার্ড দিয়েছে তাহলে এখানে ইয়েস নো লিখতে হবে। তো যদি রেশন কার্ড থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। তারপর এটা টাইপ, জেনারেলি এখনকার দিনে আমি দেখছি আমাদের এখানে সব SP HH, তো বাকি দুজন আলাদা থাকে সেটাও দিতে হবে। লিফটিং মান্থলি, তো মাসিকভাবে নেয় কিনা। তারপর অ্যাসেটস মানে সম্পত্তি, যেমন 3টে পাকা ঘর আছে কিনা, ডু হ্যাভ 3 পাক্কা হাউস। নো থাকলে, না থাকলে না, থাকলে ইয়েস। ইউর ফ্যামিলি ওনস এ ল্যান্ড, জমি আছে কিনা, সেই জমির আবার জমির কতটা জমি আছে সেটা। তারপরে ভেহিকলস, 4 হুইলার যেমন কার বা ট্র্যাক্টর, কিছু ধরনের গাড়ি থাকলে সেগুলো এখানে লিখতে হবে, সেগুলো রেজিস্ট্রেশন নম্বর। তারপরে হেলথ ইন্স্যুরেন্স, তো LIC যদি কিছু থাকে সেগুলো এখানে লিখতে হবে, না থাকলে নো। এবার সেমভাবে ইনকাম, প্রফেশন, যেমন ডাজ এনি মেম্বার পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, যেমন কেউ যদি শিক্ষক থাকে বা কোনো চাকরিজীবী হয় তারা তো ইনকাম ট্যাক্স একটা দেয়, তো সেটা ইয়েস লিখতে হবে, না থাকলে নো। প্যান কার্ড কারো ফ্যামিলি মেম্বার যদি থাকে, যেমন হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার তার প্যান কার্ড, তার মেম্বার 1, তারপরে সন্তান। নেচার অফ এমপ্লয়মেন্ট, তো হেড অফ দ্য ফ্যামিলি যেমন নানা ধরনের কী করে, গভর্নমেন্ট জব করলে স্যালারিড প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর কোথায় কাজ করে, যদি কিছু না করে যেমন বৃদ্ধ হয়ে গেছে তা আনএমপ্লয়েড। সেমভাবে বাকি মেম্বারদেরও হবে। তারপরে নাম্বার অফ লিটারেট অ্যাডাল্ট ফ্যামিলি, মানে একটা বয়স্ক মানুষ ফ্যামিলিতে কে লিটারেট, শিক্ষিত বা অশিক্ষিত আছে সেগুলো দিতে হবে। তো এখানে লিটারেট অ্যাডাল্ট মেম্বার্স, কতজন শিক্ষিত আছে সদস্য এবং কতজন অশিক্ষিত সদস্য, তাদের ডিটেলস, এবং কতদূর পড়াশোনা করেছে যদি লিটার হয় তো সেটা লিখতে হবে। তারপর আদার আইডেন্টিটি, যেমন অনেকের নাম বাদ গেছে বা কেউ CA এর জন্য অ্যাপ্লাই করেছে তো তাদের সেগুলো দিতে হবে। যদি অলরেডি এইসব সমস্যা না থাকে এটা নট অ্যাপ্লিকেবল, যেমন আমাদের নট অ্যাপ্লিকেবল হবে এখানে। কোনো যদি কিষাণ ক্রেডিট কার্ড থাকে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকে সেগুলোর এখানে দিতে হবে। সেমভাবে SIR অনেকের নাম বাদ গেছে, যদি থাকে সেই হেড অফ দ্য ফ্যামিলির নাম এবং তাদের নাম বাদ গেছে কিনা,
তাহলে আমাদের যেমন এসআইআর নাম আছে তো নট অ্যাপ্লিকেবল হবে যাদের যাদের নাম আছে। সোশ্যাল স্ট্যাটাস মানে স্কুল কতজন বাচ্চা যায়, সেই স্কুলের নাম এবং কোন স্ট্যান্ডার্ডে পড়ে, স্কুল নেম এইসব দিতে হবে। তারপরে বেনিফিটস আন্ডার গভর্নমেন্ট স্কিম, তো এখনকার দিনে অনেকেই অনেক কিছু পায়, যেমন কিষাণ ক্রেডিট, কিষাণ স্কিমে অনেকেই টাকা পায়। তো সেগুলো যদি কিছু সুবিধা পান গভর্নমেন্ট থেকে সেগুলো এখানে লিখতে হবে। এবং বেশি কিছু নেই, জাস্ট ইয়েস নো করেই একটু লিখলেই হয়ে যাচ্ছে। তো ফাইনালি গিয়ে এখানে একটা যে আমার যে ডেটাগুলো আমি দিলাম এটা সার্টিফিকেশন ডিক্লারেশন, যে আমি যেগুলো ডেটা দিয়েছি সেগুলো সঠিক, তো সেই জন্য এখানে একটা যে অ্যাপ্লিক্যান্ট তার একটা সই লাগবে। আর একটা কথা হলো জাস্ট শুরুতেই যেমন অন্নপূর্ণা ভান্ডারের জন্য কে অ্যাপ্লাই করছে, যেমন এই যে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, যিনি অ্যাপ্লাই করছেন যেমন বাড়ির স্ত্রী, এখানে ইয়েস লিখতে হবে। মেম্বার হাজব্যান্ড থাকবে, তার ওয়াইফ, সেখানে ইয়েস লিখতে হবে। জাস্ট কিছুই নেই, জাস্ট ইয়েস নো করেই পার হয়ে যায়, অনেক সহজেই করা যায়। একটু টাইম লাগে ডেটাগুলো গেদার করতে, তো কোনো সমস্যার কথা নয়। আশা করি ভিডিওটা হেল্প হবে।